2024 টি-20 বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর বিসিসিআই ভারতীয় দলকে 125 কোটি টাকা দেবে। সেই টাকা সবাইকে ভাগাভাগি করে দেওয়া হবে। 15 জন যে টিম মেম্বার মানে প্লেয়ার টিমের, তারা পাবে এক একজন 5 কোটি টাকা করে। যারা একটা ম্যাচের সুযোগও পায়নি তারা না খেলেই পেয়ে যাবে 5 কোটি টাকা। আর ওইদিকে যারা আর কি রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিল মানে আভেশ খান, শুভমান গিল, রিঙ্কু সিং, এরা সকলে পাবে 1 কোটি টাকা করে। আর বাকি যারা যারা গ্রাউন্ডসম্যান, কেউ পাবে 2 কোটি টাকা, কেউ পাবে 2.5 কোটি টাকা। আবার কেউ কেউ যারা মানে একদম বিসিসিআইয়ের কোনো পদে রয়েছে, টিম নির্বাচক, এরা সবাই 1 কোটি টাকা করে পাবে। আর 5 কোটি টাকা পাবে কিন্তু দ্রাবিড়ও 5 কোটি টাকা পাবে। মানে প্লেয়ারদের যা দাম পাবে, প্লেয়াররা যা টাকা পাবে সেই টাকা কিন্তু রাহুল দ্রাবিড়ও পাবে। আর ভারতীয় দল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে খেলতে চলেছে, সেই ভারত পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে। এছাড়া অস্ট্রেলিয়ারও মুখোমুখি হতে পারে এবং বাংলাদেশ এবং নিউজিল্যান্ডেরও মুখোমুখি হতে পারে। এটাই হলো ব্যাপার। এগুলো আর কি সূত্র মারফত জানা যাচ্ছে, সূত্র মারফত এগুলো জানা যায়। পরে যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার। অনেকে বলবে তাহলে ফেক নিউজ তুমি কেন দাও। যা এখন সূত্র মারফত জানা যাচ্ছে সেটাই কিন্তু বলার চেষ্টা করছি। আর এই যে ভারত বনাম জিম্বাবুয়ের মধ্যে কিন্তু টি-20 সিরিজ মানে চলছে, সেখানে কিন্তু 1-1 জিতেছে, মানে একটা জিতেছে জিম্বাবুয়ে, একটা জিতেছে ভারতীয় দল। এখন কিন্তু 1-1 হয়ে রয়েছে। এখন এই সিরিজ কে জেতে সেটা বলা যাচ্ছে না, তবে ভারতীয় দলের জেতার চান্সটা বেশি। এখান থেকে যদি ভারতীয় দল হেরে যায় তাহলে আমি বলবো যে সেটা খুবই খারাপ হবে ভারতের জন্য। ভারতের এই ম্যাচটা জেতা উচিতই, মানে এই সিরিজটা জেতা উচিত। মানে পারবে, আমার মনে হচ্ছে জিতে যাবে আরামসে। আর ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে এত বছর পর, এই জন্যই কিন্তু বিসিসিআই এত টাকা দিয়েছে, না হলে কিন্তু দিত না। আর ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতলে আরও হয়তো বেশি টাকা পাওয়া যেত। ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জেতাটা ভারতের উচিত ছিল, বা জিততে পারেনি। আর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু অস্ট্রেলিয়াও কিন্তু এত টাকা পায়নি তাদের বোর্ডের কাছ থেকে। বিসিসিআই যেমন বড় লোক পয়সাওয়ালা, তেমনি আর কি প্লেয়ারদেরও কিন্তু প্রচুর টাকা দান করে, বা মানে দান করে মানে কি প্রচুর টাকা দেয়, তাদের চিকিৎসার খরচ মেটায়। এগুলো অনেক দেশই টানতে পারে না। অনেক দেশের টাকা নেই, আবার অনেক দেশের টাকা রয়েছে বা টানতে চায় না। পাকিস্তান যেমন দেয় না, পাকিস্তানের যে প্লেয়ার, যদি কোনো প্লেয়ারের চোট লাগে সেটা নিজের টাকা দিয়ে সারিয়ে আসতে হয়। আর ভারতের বোর্ড সব দেয় ভারতীয় দলের। এই জন্যই ভারত আরও ভালো খেলতে পারে। ভারতের প্লেয়াররা সেরাটা দেয়, সেরাটা দেওয়ার চেষ্টা করে। তার কারণ যে জানে তারা মানে তারা যদি ভালো খেলতে পারে তাহলে ভারত জিতলেই একবার মানে বিশাল ভালো হবে। আর আমি দেখেছি ভারত আর কি ক্রিকেটটা বেশি দেখে ভারত থেকে, মানে ক্রিকেটটা লোকে একটু বেশি দেখে, ক্রিকেটটা একটু বেশি দাম দেয় অন্য খেলার তুলনায়। এই হলো ব্যাপার। আর 2024 টি-20 25 যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেটা 50 ওভারের ফরম্যাটে হবে। প্রতি বছর 50 ওভারের ফরম্যাটেই হয়। 2017 সালেরটাও তাই হয়েছিল, এইবারটাও তাই হতে চলেছে। তো দেখা যাক কী হয়। হার্দিক পান্ডিয়া এবারের বিশ্বকাপে যেন সবথেকে বড় ভূমিকা নিয়েছিল, খুব ভালো খেলেছিল হার্দিক পান্ডিয়া। যেমন ব্যাটে পারফরমেন্স করেছিল তেমনি কিন্তু বলে পারফরমেন্স করেছিল, খুব ভালো খেলেছিল। আবার ফিল্ডিংটাও ভালো দিয়েছিল হার্দিক পান্ডিয়া। তোমাদের কি মনে হচ্ছে ভারত বনাম জিম্বাবুয়ের মধ্যে সিরিজটা কে জিতবে টি-20 সিরিজ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আর রোহিত শর্মার প্রশংসা করেছে কুলদীপ যাদব, বলেছে রোহিত ভাইয়া সত্যি খুব ভালো মনের মানুষ এবং এই ট্রফিটা জিততে পেরে ভালো লাগছে। আর রোহিত শর্মার অধিনায়কত্বে খেলতে পেরে বেশ ভালো লাগছে। সে আমাকে সত্যি খারাপ সময় সাপোর্ট করেছিল, এই জন্য আমার তাকে খুব ভালো লাগে। এইগুলো আর কি কুলদীপ যাদব বলেছে। কুলদীপ যাদবকে রোহিত শর্মা পছন্দ করে দলে নিয়ে এসেছিলো, তখন পারফরমেন্স করা সত্ত্বেও পরে তো তারপর পারফরমেন্স করেছে, টানা ভালো খেলেছে। তবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে খেলতে পারেনি, সেখানে কিন্তু খারাপ পারফরমেন্স করেছে। বাট অন্য জায়গায় কিন্তু ভালো খেলে দিয়েছে, অনবদ্য খেলে দিয়েছে।